হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনার শাহাদাত আমাদের ইসলামী জিন্দেগির জন্য উত্তম আদর্শ হয়ে দাঁড়িয়েছে। এখন তো আমাদেরকে যদি একটু হুমকি দমকি দেওয়া হয়, আমাদের ঈমান কোন দিক দিয়ে বাহির হয়ে চলে যায় আমরা টের পাই না, ঠিক কিনা কোন? কুফাবাসীদের মতো যারা বলছে নবীর আওলাদের জন্য জীবন দিয়া দিব, তারা এই কুফাবাসীদের মতো এই বর্তমান জামানার মধ্যেও ঈমান নিয়ে সিনিমিনি খেলা হচ্ছে, ঠিক কিনা বলেন? ইমাম হুসাইনের জিন্দেগি, শাহাদাতের জিন্দেগি আমাদের জন্য উত্তম আদর্শ কিভাবে হয়েছে। যিনি নির্মম আঘাতের পরেও তলোয়ারের নিচে থেকেও ঈমান ছাড়ে নাই, ঈমান ছাড়ে নাই। আর আমগরে যদি ডলার দেখায়, ডলার, আমেরিকার ডলার, সৌদি আরবের রিয়াল, এইভাবে ডলারের বান্ডিল হাতে দিলে কয় এটা জায়েজ নাই, ওটা জায়েজ নাই, বেদাত, এটা হইছে সেটা হইছে। নিজের জন্মের ঠিক আছে কিনা তারই তো হদিস নেই, ঠিক কিনা বলেন? ওইটাও তো বেদাত। তুমি কি রসুলের জামানায় ছিলা? রসুলের জামানায় কি আমি ছিলাম? রসুলের জামানায় আপনি ছিলেন? এটাও তো বেদাত। আরে বেদাত বললে তো হবে না, বেদাত বেদাত বললে চিল্লাইলে তো হবে না। বেদাতের ফকার বেদ আছে না নাই? বেদাতের ফকার গুলা বুঝতে হবে, তারপরে না বেদাত বলে চিল্লাবো। বেদাত তো সবই বেদাত। মাইকে ওয়াজ করতেছি এটাও তো বেদাত। আমরা যে মাদ্রাসায় লেখাপড়া করে আসছি ওইটাও তো বেদাত। ঢালাও ভাবে সব যদি বেদাতে সাইয়া করে দেন, খারাপ বেদাত বানিয়ে দেন, তাহলে তো হবে না, ঠিক কিনা বলেন? বন্ধুরা আমার, বাবাজিরা আমার, শাহাদাতের মাধ্যমে, ইমাম হুসাইনের শাহাদাতের মাধ্যমে ইনি আমাদেরকে শিক্ষা দিলেন, প্রয়োজনে ঈমান রক্ষা করার ক্ষেত্রে জীবন দিবা, কিন্তু ঈমান দিও না। জীবন দিবা, তোমাদেরকে টাকার লোভ দেখাবে, ক্ষমতার লোভ দেখানো হবে, নারী বাড়ি গাড়ির লোভ দেখানো হবে, তোমরা তারপরেও তোমাদের ঈমানটারে নষ্ট কইরো না। এবার আসুন হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আন ইবনে আব্বাসিন ক্বালা হিনা সামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশুরা ওয়া আমারা বিসিয়ামিহি ক্বালু ইয়া রাসূলুল্লাহ আন্নাহু ইয়াউমুন yu'azzimuhul yahudu wan nasara faqala rasulullah sallallahu alayhi wa sallam la in baqitu ila qabilillah asumanna tasi'a rawahu muslim। মুসলিম শরীফের হাদিস, অস্বীকার করার কোনো সুযোগ নাই। এই মুসলিম শরীফের মধ্যে আল্লাহর প্যারা নবীর সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আমার প্যারা নবী দো জাহানের বাদশা বলেছেন আশুরার রোজা রাখার এবং রাখার জন্য আদেশ করেন। তারা বললেন, হে আল্লাহর রাসূল, এটা এমন একটি দিন যাকে ইহুদি ও নাসারা, ইহুদি নাসারাও সম্মান করেছে, সম্মান করে। এবার আমার প্যারা নবী উত্তর দিয়ে বলছেন, যদি আমি আগামী বছর থাকি তাহলে 9 তারিখেও রোজা রাখবো। আগে রাখতো শুধু 10 তারিখে, নবী কয় 9 তারিখেও আমি রোজা রাখবো। সুবহানাল্লাহ কম। এই কথাটা রসুল বলছেন যে এই আশুরার দিনকে রসুল যখন এটা দলিল দিলেন যে আশুরার দিন রোজা রাখো, 9 তারিখেও রাখো, 10 তারিখেও রাখো, তাহলে এই দুইটা দিনের মর্যাদা অনেক বেশি বেড়ে গেছে। কারণ নবীর জবান থেকে বের হয়েছে। কার জবান থেকে? নবীর জবান থেকে যে কথা বের হবে এই কথার দাম, ওজন অনেক বেশি। এটা আপনি বললেন কি আশুরা কি, মুহররম কি, কেন পালন করব, কেন রোজা রাখবো? তুমি রোজা রাখবা না,
তুমি খাইতে থাও, তুমি শুইয়া থাকো, তুমি রাসূলুল্লাহর দুরূদ পড়ার দরকার নাই, কিয়াম করার দরকার নাই, তুমি নামাজ পড়তে থাকো, তুমি জিকির করতে থাকো, অসুবিধা নাই। কিন্তু আমরা যেটা করি এটাকে বেদাত বলতে হলে, নাজায়েজ বলতে হলে, শরীয়তের মাসলা হলো, শরীয়তের বিধান হলো কোনো একটা মুস্তাহাব আমল, যে আমলটা করলে ভালো, না করলে গুনাহ নাই। এই মুস্তাহাব আমলকে যদি আপনি নাজায়েজ ফতোয়া দিতে হয়, তাহলে আপনি এটার বিরুদ্ধে শক্ত দলিল দাঁড় করাইতে হবে। এটা শরীয়তের বিধান, এটা শরীয়তের কি বিধান। মুস্তাহাব আমলকে আপনি নাজায়েজ বলতে পারবেন না। এখন ঘরে ঘরে মুফতি মুহাদ্দিস ফতোয়া দেয়, আর ফতোয়া দেওয়ার এখতিয়ার তো আমারও নাই। ফতোয়া দিবে মুফতি মুহাদ্দিসেরা, যাদের এটার উপরে ডিগ্রি আছে। আমরা মাসলা দিতে পারবো, আমরা কি দিতে পারবো? মাসলা মাসাইলের সমাধান দিতে পারবো। ফতোয়া দিবে মুফতি মুহাদ্দিসেরা। তুমি জীবনে মাদ্রাসায় পড়লা না? গুগলের মধ্যে সার্চ দিয়া, ইউটিউবে সার্চ দিয়া দুই একটা হাদিস শুননা, তুমি কেউ ফতোয়া দাও, ঠিক কিনা? কথাগুলা খারাপ লাগতে পারে, কথাগুলা খারাপ লাগতে পারে, কিন্তু কথা বাস্তব। কথা কি? কথা খারাপ লাগুক আর ভালো লাগুক দেখার বিষয় না। যেটা হক কথা সেটা বলেই যেতে হবে। আমি কি ওই ইমাম যে আমি চাকরির ভয় করি? অনেক ইমাম আছে চাকরির ভয়ে সুদের ওয়াজ করে না, ঘুষের ওয়াজ করে না। অনেক ইমাম আছে চাকরির ভয়ে পর্দার ওয়াজ করে না, লিগেল কথা বলে না, খুতবায় যে আলোচনা আসছে সেটা বাদ দিয়ে অন্য ওয়াজ করে। এখন খুতবায় যদি সুদের ওয়াজ আসে, আপনি কোনটা করবেন? খুতবায় যদি আপনার হারামের ওয়াজ আসে, আপনি কোনটা করবেন? যেটা আসে সেটাই করা লাগবে, ঠিক কিনা বলেন? ইমাম সাহেব যদি চাকরির চিন্তা করে, তো ইমামের পিছনে নামাজ পড়ার দরকারটা কিটা? ইমামের তো ইমান ঠিক নাই, কথা কোন ঠিক কিনা? যে ইমাম চাকরির মায়া করবে, চাকরির চিন্তা করবে যে আমার চাকরি বুঝি এলাকার মানুষের কাছে, আমার চাকরি বুঝি কমিটির কাছে, তার ইমামতি করার যোগ্যতাই নেই, ঠিক কিনা বলেন? ভারতের একটা ঘটনা, এক বাদশাহ, আল্লাহওয়ালা বাদশাহ মসজিদে ইমাম নিযুক্ত করবে। ইমাম সাহেবদেরকে আনছে, এক এক দিন এক একজন ইমাম সাহেব এসে নামাজ পড়ায়। একদিন নামাজের সময় হয়ে গেছে, মাগরিবের নামাজ। ইমাম সাহেব ঘড়ির দিকে তাকিয়ে দেখছে নামাজের টাইম হয়ে গেছে। ইমাম সাহেব বলছে, আমাকে যে সংবাদ দিয়ে আনছে বাদশাহ, ওই বাদশাহ কই? বলে বাদশাহ এখন আসে নাই। ইমাম সাহেব বলল, তাহলে আমরা বাদশার জন্য অপেক্ষা করি, বাদশাহ আসুক তারপরে নামাজ পড়ি। ওনার উদ্দেশ্য হলো যে বাদশাহ যদি আইসা নামাজ না পায়, আমার আর চাকরিটা হবে না। উনি বাদশার জন্য অপেক্ষা করছে, বাদশাহ ইচ্ছা করে 5 মিনিট পরে আসছে। আসরের ইমাম সাহেব কয়, একামত দেন, নামাজ শুরু হয়ে গেল। বলছে আপনার সাথে পরে কথা হবে, বিদায়। যাকে বলে পরে কথা হবে সে কি বিদায়। পরের দিন আরেকজন আসছে, এসে টাইমের দিকে তাকিয়ে দেখছে বাদশাহ এখনো আসে নাই, বলে অপেক্ষা করি। বাদশাহ বলল, সাদাকাল্লাহুল আযীম, শেষ। 3 নাম্বার দিন যে ইমাম আসছে, ইমাম এসে দেখছে বাদশাহ কই নাই, টাইম হয়ে গেছে। ইমাম বলে, তাকবীর দাও, একামত শুরু করো। টাইমের এই নামাজের টাইম কারো জন্য দুনিয়ার যত বড় বাদশাহ, মন্ত্রী, মিনিস্টার, এমপি হোক, তার জন্য অপেক্ষার সময় নাই। মসজিদ হলো আল্লাহর ঘর, মসজিদ কোনো ব্যক্তিগত কারো ঘর নয়। এই ঘরের মধ্যে একমাত্র ইমামের শাসন চলবে, আল্লাহর হুকুম চলবে, নবীর হুকুম কায়েম হবে। এই জন্য নামাজের টাইম হয়েছে। কোথায় বাদশাহ, কোথায় ফকির, কোথায় রাজা, দেখার সময় নাই, নামাজে দাঁড়িয়ে যাও। বাদশাহ এসে কয়, ইমাম বাড়ি কোথায়? কয় অমুক জায়গায়। আপনার চাকরি ফাইনাল, আপনার চাকরি কি ফাইনাল। কারণ উনি তো বাদশার জন্য অপেক্ষা করে না। রিজিকের মালিক কে? আল্লাহ। এগুলো খারাপ? ভালো জিনিস। আল হক মুররুন, হক কথা
তিতা, এটা মিঠা না, এটা মিঠা না, এটা তিতাই লাগবে। আমার আজকের কথাগুলো একটু কড়া হচ্ছে, কারণ কারবালার মাস এটা কড়া মাস। কি মাস? এটা নরম মাস না, এটা যুদ্ধের মাস, এটা কড়া মাস। আল্লাহর নবী কয়, আমি যদি আগামী বছর থাকি এই দিনে, আমি এই বছর রোজা রাখছি একটা, আগামী বছর রাখবো দুইটা। নবীর সুন্নত আমরা পালন করে আসছি। যেহেতু 10 মুহররম পার হয়ে গেছে, আজকে 12ই মুহররম, নাকি 12ই মুহররম। আমার প্যারা নবী দু জাহানের বাদশা উল্লেখ করেন, ওয়াকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সিয়ামু ইয়াউমি আরাফাতা আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়া সানাতাল্লাতী বাদাহু ওয়া সিয়ামু ইয়াউমি আশুরা আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলাহু রাওয়াহু মুসলিম। আমার প্যারা নবী দু জাহানের বাদশা আরাফার রোজার ব্যাপারে আল্লাহর নিকট আশা করে যে এর ফলে পূর্বের 1 বছর ও পরের 1 বছরের অপরাধ ক্ষমা করে দিবেন আমার আল্লাহ। আর আশুরার রোজার ব্যাপারে আমার প্যারা নবী আশা করে এর ফলে আমার আল্লাহ পূর্বের 1 বছরের গুনাহ ক্ষমা করার। অর্থাৎ আল্লাহর নবী বলেছেন, আরাফাতের দিনের রোজার যেমন বরকত আছে, এই আশুরার রোজার এমন বরকত, সমপরিমাণ বরকত আল্লাহর কাছে আমার নবী আশা করে। এবার আসেন, হাদিসে এই পর্যন্ত আসছে, এটার ব্যাখ্যা যদি না করি কেমনে বুঝবেন? আল্লাহর নবীর জবান দিয়া যেটা বের হয় আল্লাহর দরবারে সেটা পেশ হয়, কবুল হয়ে যায়, এটা কোনোদিন বিফল হয় না। আমার নবী যখন বলেছেন আরাফার রোজার যেমন বরকত, আশুরার রোজার বরকতেরও আশা করি আল্লাহর কাছে, বলেন তো দেখি আমার নবী যেটা আশা করে আল্লাহ না দিয়া পারবনি? আমার নবী আরাফার দিন মাগরিবের নামাজটা কাজা কইরা দিছে। মাগরিবের নামাজ ইচ্ছা করে যদি কোনো ব্যক্তি মাগরিবের নামাজ কাজা করে, আল্লাহ কয় ৮২,০০০ বছর জাহান্নামে জ্বলবে। ঠিক নেই? কিন্তু আমার নবী তো ইচ্ছা কইরা নামাজ কাজা কইরা দিছে। আমার আল্লাহ কয় কিয়ামত পর্যন্ত যত হাজী আরাফার ময়দানের মধ্যে যাবে, তারা একবার আজান দিয়া, 2 বার একামত দিয়া মাগরিবের নামাজটারে এশার নামাজের সাথে একসাথে পড়তে হবে। এটা বিধান করে দিছে আল্লাহ। আরাফার মাঠের মধ্যে মাগরিব এশা একসাথে পড়া লাগে, কারণ নবী নামাজটা কাজা করছে, আল্লাহ এটার বিধান করে দিছে। ওই নবী কি আমার বড় ভাইয়ের মতো? বড় ভাইকে যেমন সম্মান করি নবীরও সে সম্মান? ওই নবী কি আমার বাবার মতো, যে বাবারে যেমন সম্মান নবীরও সম্মান? ওই নবী কি আমার শিক্ষকের মতো, যে স্কুলের টিচারকে যেমন শ্রদ্ধা করি, সেলুট মারি, সেই নবী কি আমার সেই শিক্ষকের মতো? না, নবী হলো বেমিসাল, নবীর সাথে কারো কোনো তুলনা নাই। আল্লাহ রাসূল কয় আইয়ুকুম মিসলি, কে আসো আমি নবীর মতো। সুবহানাল্লাহ কোন? কে কয়? নবী কয় কে আসো আমি নবীর মতো, আর আমি কই আমি নবীর মতো। নাউজুবিল্লাহ জোরে কোন? মতো বুঝেন যে একটা জিনিস দেখতে আরেকটা জিনিসের মতো। রাসূলুল্লাহ আকৃতিতে মানুষের মতো, ঠিক কিনা বলেন? আকৃতিতে মানুষের মতো, যদিও এই উদাহরণ দেওয়া ঠিক না। বাঘ দেখছেন নি? বাঘ যখন আপনার সামনে আইব, আপনি কি তারে যাই বলবেন বাঘ মামা আসসালামু আলাইকুম, একটু ফ্রেন্ডশিপ করি, না দৌড় দিবেন? বাঘে যদি একবার থাবা দেয় উপায় আসেনি? যদি গেউ না, বাঘে কেমনে ডাক দেয়? যাক, এটা আমি নকল করতে পারতেছি না। বাঘে যদি একটু বেউ করে উঠে, আপনি কি থাকবেন না দৌড়াইবেন? আচ্ছা, বিড়াল ছিলেন, বিড়াল তো একটু, এই বিড়াল যদি আপনারা কয় মেয়াও, আপনি কি এটা
দৌড় দিবেন না তারে দৌড়াইবেন? কারে দৌড়াইবেন? এখন যদি বলি বাঘের চেহারা বিড়ালের চেহারা পার্থক্য নাই, ঠিক নেই? বাঘ আর বিড়ালের আকৃতি, হাত পাও, লেজ, শরীর, নাক, মুখ সবে একরকম, কিন্তু বিড়ালের ধমক দিলে বিড়াল 3 লাফ দিয়া দৌড় দেয়, বাঘের ধমক দিলে বাঘ আপনারা আইয়া ধরে, ঠিক নেই? এই জায়গায় মত হইতে পারে। বন্ধুরা আমার, বাবাজিরা আমার, শুধু এটাই মনে রাখবেন, এই মুহূর্তে আমরা কঠিন মুসিবতের দিন পার করতেছি। মৃত্যুর আগ পর্যন্ত মনে রাখতে হবে আমাদের ঈমানটারে কিভাবে সংরক্ষণ করে রাখা যায়, ঈমানটারে কিভাবে হেফাজত করে রাখা যায়। কারণ এই শেষ জামানার মধ্যে মানুষ ঈমান হারা হইয়া কবরের মধ্যে যায়, ঈমান তাদের সাথে থাকে না বিভিন্ন কারণে, বিভিন্ন কথার কারণে, বিভিন্ন জিনিস বেশি বেশি বুঝার কারণে তাদের সাথে ঈমান থাকে না। এটা আমার কথা নয়, আজ থেকে 1500 বছর আগে আমার নূরের নবী বলে গিয়েছেন, উম্মত শেষ জামানার মধ্যে তোমাদের ঈমান রাখতে বড় কষ্টকর বিষয় হয়ে যাবে। ও উম্মত, তোমরা তোমাদের সন্তানকে বলবা বাবা এই জিনিসটা ভালো না এটা ভালো, সন্তান বলবে বাবা তুমি বুঝো না আমি বুঝি। সন্তান বাবারে কইব বাবা তুমি বুঝো না আমি বুঝি। এরকম আছে না নাই? বর্তমানে আসেনি? বাবা মনে মনে কয় তোরে জন্ম দিছি আমি, তুই বুঝি আমার তুমি বেশি বুঝিস, ঠিক নেই? এই জন্য ঈমানটা যার যার জায়গায় আছে কিনা এটা একটু তদন্ত করে দেখবেন, আর যদি না থাকে একটু গবেষণা করবেন, একটু ভালো লোকের সাথে মিশবেন, মিশে একটু শিখার চেষ্টা করবেন। নিজে পণ্ডিতি কইলেন না যে আমারে অমুক হুজুর বলছে, এত বড় হুজুর, লম্বা হুজুর, বড় হুজুর তো ইয়াজিদও ছিল, ওই সীমাবদ্ধ তো কোরআনে হাফেজ ছিল, যে নবীর কলিজায় আঘাত দিছে, তার মাথায় তো পাগড়ি ছিল, তার কপালের মধ্যেও তো নামাজের দাগ ছিল, সেও তো 5 ওয়াক্ত নামাজ পড়তো। এখন যদি এই ইয়াজিদের কাছে যাইয়া কয় আপনি তো বড় আল্লাহওয়ালা, কিছু শিখান আমারে, তাহলে হইব নি? বুঝা শুননা ভালো লোকের কাছে যাইয়া জ্ঞান অর্জন করতে হবে। আল্লাহ তৌফিক দান করুক, বলি আমিন।